বাংলার রাজনীতিতে একসময় যে দল লাল পতাকা উঁচিয়ে বুক ফুলিয়ে হাঁটতো, আজ সেই সিপিএম যেন দিশেহারা পথিক। নির্বাচনে একের পর এক ধাক্কা, সংগঠন ফাঁকা, রাজপথে নীরবতা, আর সেই শূন্যতা ঢাকতেই কংগ্রেসের দরজায় দরজায় ঘোরাঘুরি করেছিল ফ্রন্টের নেতা সিপিএম। যে কংগ্রেসকে কাল পর্যন্ত সুবিধাবাদী বলা হতো, তার সঙ্গে জোট করেই নাকি মুক্তির রাস্তা পাবে তারা। কংগ্রেস গেল, এবার নতুন চমক, বিতর্কিত নেতা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক। যার রাজনীতি নিয়েই একগাদা প্রশ্ন, যার নামের সঙ্গে জুড়ে আছে সাম্প্রদায়িক উস্কানি, মেরুকরণের অভিযোগ, তার সঙ্গে জোট করেই কি বাঁচবে বাম রাজনীতি? আদর্শ কোথায় গেল? শ্রেণী রাজনীতি কোথায় হারালো? লাল ঝান্ডার লড়াইয়ের বদলে কি এখন কেবল আসনের অঙ্ক? প্রশ্ন উঠছে দলের অন্দরেই। জোট করে কি সিপিএম বাঁচবে, নাকি এই পথেই হারিয়ে যাবে বেঁচে থাকা আদর্শের পরিচয়টুকুও? সংকটে সিপিএম, আর সেই সংকটের মাঝেই আজ সবচেয়ে বড় প্রশ্ন, এই রাজনীতি কি আত্মরক্ষার রাজনীতি নাকি আত্মসমর্পণের? বাংলার রাজনীতিতে সিপিএম আজ যে অবস্থায় দাঁড়িয়ে, তা কেবল নির্বাচনী বিপর্যয়ের ফল নয়, নেতৃত্বের রাজনৈতিক দিশাহীনতারও পরিণতি। রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে কংগ্রেসের সঙ্গে জোট গঠনের মরিয়া প্রচেষ্টা এখন আর কৌশলগত বাধ্যবাধকতা নয়, বরং আদর্শগত আত্মসমর্পণের দৃষ্টান্ত হয়ে উঠছে। নবগঠিত একটি দলের বিতর্কিত নেতা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকও সেই আত্মসমর্পণেরই প্রতীক। হুমায়ুনের রাজনীতি সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগে বারবার প্রশ্নবিদ্ধ। তার সঙ্গে সমঝোতার চেষ্টা সিপিএমের বহু দশকের ঘোষিত ধর্মনিরপেক্ষ ও শ্রেণীভিত্তিক রাজনীতিকে কার্যত অস্বীকার করে। এতদিন যে দল কংগ্রেসের সুবিধাবাদী রাজনীতির বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই করেছে, আজ সেই দলই ক্ষমতার লোভে কংগ্রেসের দরজায় কড়া নাড়ছে। এ দৃশ্য বাম রাজনীতির অবক্ষয়েরই ছবি। কংগ্রেসের সঙ্গে জোট করতে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কার্যত দলের স্বার্থকেই বন্ধক রাখছেন, এমন অভিযোগ এখন সিপিএমেরই অন্দরমহলে। এছাড়া জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের মতো বিতর্কিত নেতার সঙ্গে বৈঠক সিপিএমের আদর্শগত অবস্থানকে প্রশ্নের মুখে ফেলেছে। যাদের বিরুদ্ধে এতদিন সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগে সিপিএম সরব ছিল, আজ তাদের সঙ্গেই সমঝোতার চেষ্টা রাজনৈতিক সুবিধাবাদের নগ্ন উদাহরণ। কেন কংগ্রেসের সঙ্গে জোটে মরিয়া সিপিএম? হুমায়ুন সেলিমের বৈঠক ঘিরে বিতর্ক তুঙ্গে। দলীয় স্বার্থ বিসর্জন দিচ্ছেন সেলিম, অভিযোগ সিপিএমের অন্তরে। নির্বাচনে আসন পেতে বাম রাজনীতির আত্মসমর্পণ। রাজপথের লড়াই ভুলে ভোটের অঙ্ক কষছে সিপিএম। জোট করে বাঁচবে সিপিএম, নাকি সেলিমের নেতৃত্বেই হারাবে বাম পরিচয়? প্রশ্ন দলেই। বাস্তব আজ মেনে নেওয়াই ভালো যে বঙ্গের রাজনীতিতে সিপিএম আজ গভীর সংকটে। ধারাবাহিক নির্বাচনী বিপর্যয়ের পর দল যে অস্তিত্বের লড়াইয়ে নেমেছে, তার গোপন নেই। কিন্তু সেই সংকট মোকাবিলায় রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যে কৌশল গ্রহণ করছেন, তা দলের ভিতকেই দুর্বল করে দিচ্ছে কিনা, সেই প্রশ্ন এখন উঠছে সিপিএমের অন্তরে। কংগ্রেসের সঙ্গে নির্বাচনী জোট নতুন নয়, কিন্তু হুমায়ুন কবিরের মতো বিতর্কিত নেতার সঙ্গে বৈঠক এই সমঝোতাকে নতুন মাত্রা দিয়েছে। কংগ্রেসের সংগঠন যেখানে নিজেই দুর্বল, সেখানে তার সঙ্গে জোট করে সিপিএম কি অর্জন করবে, এই প্রশ্নের স্পষ্ট উত্তর নেই, বরং এতে বামেদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় আরও ঝাপসা হচ্ছে। মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সেই সীমারেখা ক্রমশ অস্পষ্ট হচ্ছে বলেই দলের অন্দরেই আজ প্রশ্ন উঠছে, এই পথে কি সত্যি সিপিএমের ভবিষ্যৎ সুরক্ষিত? কলকাতা টিভি।